শেষে যখন পবিত্র ঈদুল ফিতর উৎসব পালিত হয় তখন আপনারা জানেন মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর এবং সংখ্যালঘু অধ্যুষিত এই সমস্ত জেলার মানুষ সব ফিরে আসে কাজকর্ম থেকে উৎসব পালন করতে, পরব পালন করতে। ঈদের পরব সব থেকে বড় পরব। এই পরব পালন করতে তারা ফিরে আসে তাদের গ্রামে, তাদের বাড়িতে, তাদের আত্মীয় স্বজনের কাছে। সেই সময় প্রচণ্ড ট্রেনের রাশ হয়, প্রচণ্ড ভিড় হয় সেই সময় ট্রেনে। তাই এখন থেকে আমি কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চেয়েছি, এখন থেকে আপনারা এমনভাবে পরিকল্পনা করুন যাতে ঈদের সময়, এই পবিত্র পরবের সময় এই সমস্ত এলাকায় সংখ্যালঘু অধ্যুষিত জেলাগুলোতে মানুষ যাতে আরামে আসতে পারে তার ব্যবস্থা আপনারা করুন। এখন থেকে আমি বলেছি, আমি কথাও বলছি, এটা করার জন্য আমি আরও প্রচেষ্টা করবো। এটা আমি প্রত্যেক বছরই করি, এটা নতুন কিছু নয়, প্রত্যেক বছরই করি। এবারও আমি করব। এই গরমের মধ্যে কষ্ট করে মানুষ তাদের পরিবারের কাছে আসবে উৎসব পালন করতে, এটা দেখতে আমাদেরও খারাপ লাগে। তাই ট্রেনের ব্যবস্থা করা, দেশে তো ট্রেনের অভাব নেই। বিশেষ সময়, বিশেষ এলাকায়, বিশেষ পরবের কারণে অনেক বেশি ট্রেনের ব্যবস্থা করা। আগে যেমন অযোধ্যায় বেশি ট্রেন দেওয়া হয়, কারণ সেখানে মানুষ যায় বলে। ঠিক আবার যেখানটায় মানুষ আসবে, আমরা জানা আছে, সেখানেও তো একটা পরব, উৎসব, পরব, তিওহার সব কিছুতেই ট্রেনের বিন্যাস হয়। এলাকা অনুযায়ী, রাজ্য অনুযায়ী ট্রেন চলাচলের বিন্যাস ঘটে। সেই বিন্যাস ঘটিয়ে আমাদের রাজ্যে এই সমস্ত জেলাগুলোতে বেশি করে ট্রেন যোগাযোগের জন্য, মানুষের যাতায়াতের সুবিধার জন্য আরও বেশি সংখ্যক ট্রেন চালানোর ব্যবস্থা করা। দাদা, বাইপাস তৈরি